হ্যালো গাইস, আমি আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজ খুবই সকালে আমি উঠেছি। এটা আই থিঙ্ক ব্যাঙ্গালোরে খুব কমই দিন যেটা ঘটেছে আমার লাইফে সকালে ওঠা। তাই সকাল সকাল এদিকে এদিকে বন্ধুদের সাথে আমি বেরিয়ে পড়েছি। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। এখানে একটু হাই করে দেবে। তো আজকে যাচ্ছি আমি হাই গাইস। বন্ধুদের সাথে নন্দী হিলস। তো আজকে আমার অভিজ্ঞতা আপনাদেরকে আমরা हम लोग দেখাবো निकल पड़े हैं এবং সিনিক বিউটি যে ব্যাঙ্গালোরের सोमालिया का নন্দী হিলসে ससुराल। কি আছে পুরো জিনিসটা মানে ভ্রমণ মানেই আনন্দ। बोल भी रहे थे वीडियो पे। আর যদি বন্ধুদের সাথে হয় তাহলে সেই আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। भाई कैमरा क्लियरिटी ऐसे भाई डुप्लीकेट डुप्लीकेट लग रही ভ্রমণ দিন যে সকাল সকাল আমরা প্ল্যান করছিলাম, কিন্তু প্ল্যান তো সেই সেমই হয়ে যায় না। 6:30 বেজে গেছে। তো আজকে আমরা যাব নন্দী হিলস, যেটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। আমরা একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি দিয়ে যাব আজকে। কিন্তু আমাদের এখান থেকে 60 কিলোমিটার নয়, যেহেতু আমরা এলাহান্কাতে থাকি, তো এখান থেকে কিছুটা কাছে 45 কিলোমিটার, এবং কোনো ট্রাফিক বা জ্যাম আমরা রাস্তাতে। তো নন্দী হিলস শুধুমাত্র একটা প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানও। তো আজকে আমি নন্দী হিলস সম্বন্ধে কিছুটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো। তাই প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এর ইতিহাস গভীরভাবে সমৃদ্ধ। এটা এছাড়া এখানকার পৌরাণিক সংযোগ এবং শাসকদের অবদান নন্দী হিলসকে একটি বিশেষ স্থান হিসেবে গড়ে তুলেছে। এটা প্রায় ব্যাঙ্গালোর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ি অঞ্চল টিপু সুলতানের সময় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। নন্দী হিলসের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় হলো টিপু সুলতানের শাসনকাল। 18শো শতাব্দীতে টিপু সুলতান নন্দী হিলসে একটি দুর্গ তৈরি করেছিলেন, যা সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুর্গটি ছিল একটি প্রতিরক্ষা ঘাঁটি, এবং এখান থেকে টিপু সুলতান ব্রিটিশদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন। দুর্গের একটি বিখ্যাত অংশ হলো টিপু ড্রপ। এটি একটি উঁচু পাহাড়ের খাঁজ, যেখান থেকে শত্রুদের ফেলে দেওয়া হলে কিংবদন্তি রয়েছে হতো বলে কিংবদন্তি রয়েছে। টিপু সুলতানের শাসনকালে এটি ছিল শাস্তি কার্যকর করার একটি পদ্ধতি। আর এটাই এখন ফেমাস, আই থিঙ্ক সুইসাইড পয়েন্ট বলেও জানানো হয় নন্দী হিলসের ওপরে। তো এই স্থানটি এখন পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ বলতে পারো, যেখান থেকে পুরো অসাধারণ দৃশ্য দেখা যায়। এছাড়া এখানে নন্দী হিলসে টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদও রয়েছে, যেটা আমি ক্যামেরাতে দেখাবো, এবং যা আরামদায়ক। এখানে একটা ছোট্ট মন্দির আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট আছে। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে, নন্দী হিলসের দিকে, এবং সঙ্গে থাকো, সাথে থাকো। অনেক কিছু আজকের ব্লগে এক্সপ্লোর হবে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি নন্দী হিলসের পাদদেশে। হ্যাঁ, এখান থেকে পাহাড়টা শুরু হচ্ছে। তো আমরা এখানে চা খেয়ে নেবো, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি। তো এক কাপ অ্যাটলিস্ট চাটা খেয়ে উপরে ব্রেকফাস্ট করবো আমরা চিন্তা ভাবনা করেছি। তো নিচ থেকে চাটা খেয়ে উপরে উঠে যাবো। এই যে আমাদের চেতন ভাই নামছে, লিটনের জন্য গেটটা খুলে দিচ্ছে। ওইদিকে সোমানলে বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এইখানে আমরা চা খেয়ে নেবো, গরম গরম চা। তার সাথে দুটো করে বিস্কুট খেয়ে নেবো এখানে। তারপর দেখা যাবে উপরে গিয়ে ব্রেকফাস্ট কি পাওয়া যাবে, কি অ্যাভেলেবেল সোমালিয়া। যেমন সারা জীবনে প্রথমবার চা খাচ্ছে এমন ভাবে চমকে দিল। পাহাড় শুরু হয়ে গেছে, তোমরা সিনিক বিউটি এনজয় করতে থাকো। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। হ্যাঁ, এটা মেন গেট। এখান থেকে গাড়ি এন্ট্রি আছে এখানে, তারপরে আরেকটা গেট আছে যেখানে গাড়ি আর এন্ট্রি নেই নর্মাল পিপলের জন্য। যারা বুকিং বুকিং করে আসবে তাদের জন্য ভেতরে যেতে পারবে। তো এখানে ট্রাফিক একটু লেগে থাকে, কারণ পার্কিং এর জায়গা বহুত কম। এত গাড়ি রবিবার উইকেন্ডে এত গাড়ি চলে আসে, যেখানে ট্রাফিক পাহাড়ের নিচে থেকে শুরু হয়ে যায় ট্রাফিক। তো আমরা একটু লেটে বেরিয়েছি, তার জন্য এতটা ট্রাফিক পাইনি। না হলে পাহাড়ের নিচের থেকে ট্রাফিক শুরু হয়, এবং লাইক 40 মিনিট থেকে 30 মিনিট তো ওয়েট করতেই হয় উপরে উঠতে। এই যে দেখতে পাচ্ছ কুয়াশা চারিদিকে, সব পুরো মেঘ যেন তোমার কাছে চলে এসছে। এটাই এর বিউটি।
এটা যদি আরো একটু সকালে আসতাম তাহলে হয়তো সূর্যোদয়টা ভালোভাবে দেখাতে পারতাম। আশা করি, জানি না কতটা কি দেখাতে পারবো, তবে অবশ্যই দেখতে পেলে আমি অবশ্যই ক্যামেরায় দেখাবো। আমরা পার্কিং এ গাড়িটা লাগিয়ে দেবো, তার জন্য এগিয়ে যাচ্ছি। পার্কিং খুব জ্যাম লাগে, একটা গাড়ি যদি নিচে নামে তাহলে একটা গাড়ি উপরে পার্কিং করতে পারবে, এরকম অবস্থা হয়ে থাকে। তার জন্য আমাদেরকে রাস্তায় কিছুটা সময় ওয়েট করতে হয়েছে। ওখানে 6-7টা গাড়ি নিচে নামলো, তারপরে আমাদেরকে উঠতে দেওয়া হলো, তাছাড়া উঠতে দেওয়া হচ্ছিল না। এই আমরা পার্কিং করে দেবো, এরপর গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমাদের গাড়ি। এখানে নেটওয়ার্ক নেই, তো তার জন্য আমরা আগে নামতে পারিনি, কারণ কি ড্রাইভারকে খুঁজে পাওয়া যাবে না এত গাড়ির মাঝখানে। তার জন্য আমরা দেখে নিলাম গাড়িটা কোথায় পার্ক হলো, তাহলে আর কোনো অসুবিধা হবে না, মোবাইলে পাওয়া গেলেও। সবাই নেমে গেলাম, এবার ধীরে ধীরে আমরা যাব টিকিট কাউন্টারের দিকে। এখানে টিকিট পার হেড 20 টাকা করে লাগে আশা করি। এই যে আমি চলে এসেছি টিকিট কাউন্টারে, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা। হ্যাঁ, এই পিছন দিকে আমার যে 3টে কাউন্টার রয়েছে এগুলো টিকিট কাউন্টার। তো যারাই এখানে আসো তারা ক্যাশ নিয়ে আসবে সঙ্গে করে, কারণ এখানে ইন্টারনেট খুব কমই চলে, স্লো ইউপিআই পেমেন্ট হয় না, তো ক্যাশ রাখাটা বেটার। আর পার্কিং চার্জ 100 টাকা মনে হয় নিয়েছে। এই যে আমরা সবাই মিলে হাঁটতে শুরু করেছি ধীরে ধীরে গেটের দিকে, মেন গেটের দিকে। দেখতে পাচ্ছ আমরা 4 জন এসেছি। এবার পার্কিংটা দেখো শুধু, কত গাড়ি এখানে আসে রবিবারে বা শনিবারে, এই এত গাড়ি। এই গাড়ি আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে গাড়িটা। এই যেটা মেন গেট, মেন গেটটা ভালো, খুব একটা অ্যাট্রাকটিভ নয়, কিন্তু মেন গেটের ওই দিকটা খুবই অ্যাট্রাকটিভ। নন্দী হিলসে যে সিনিক বিউটিটা আছে সেটা সত্যি খুবই সুন্দর। যতবারই আসো, আমি প্রায় 10 থেকে 12 বার এসেছি, বাট এখনো আমার যেন খুবই ভালো লাগে, মানে এলে আমার বোরিং ফিল হয় না। এই যে এখান থেকে সানরাইজ ভিউ পয়েন্ট শুরু হচ্ছে, মানে দুভাবে যাওয়া যায়, লাইক এখানে স্টেয়ার কেস দিয়েও যাওয়া যাবে, ওখানে গাড়ি দিয়ে 4 হুইলারে যাওয়া যায়, বাট গাড়ি অ্যালাউ করে না ভেতরে। এখানে যারা হোটেল বাগেরা বুক করে তাদেরকে জন্য গাড়ি অ্যালাউ হয়। এই যে ধীরে ধীরে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, দেখতে পাচ্ছ কত লোকের ক্রেজ এখানে। শনি আর রবিবার পুরো ব্যাঙ্গালোর বলতে পারো অলমোস্ট, বাইকার সব শুরু করে এখানে সবাই আসে। এই যে কিছুটা এরকম সাজানো গোছানো নন্দী হিলস। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, আমরা অলমোস্ট জানি, তাই ম্যাপটা দেখতে আমাদের লাগবে না, কারণ আমরা অলরেডি মোটামুটি 7 বছর ধরে প্রায়ই আসি নন্দী হিলস। ধীরে ধীরে আমরা এগোতে থাকছি সান ভিউ দেখার জন্য, আর জানি না কি সান দেখতে পাবো, তবে ফগ বহুত দেখতে পাবো, এটা গ্যারেন্টি প্রতিবারের মতো। এই যেখানে এরপর একটু এগিয়ে গিয়ে একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে ফটো তোলার জন্য বেস্ট প্লেস বলতে পারো নন্দী হিলসের একটা। বাট প্রবলেমটা হলো আজকে সকালে বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টি হওয়ার ফলে পুরো জায়গাটা ভেজা আছে, তো আশা করি ভালো ফটো উঠবে না। চারদিকটা স্যাঁতসেঁতে ব্যাপারটা হয়ে গেছে পাহাড়ে, এবং এটা খুবই রিস্ক চলাফেরা করার জন্য পাহাড়, যদি বৃষ্টি হয়ে যায় সকালে, কারণ যেখানে তুমি পা দেবে সেখানে স্লিপ করবে। তো এখানে একটু দেখে শুনে যাওয়া আসাই ভালো, যদি কোনো বৃষ্টি হয়। নর্মালি কুয়াশায় তোমার জামা প্যান্ট ভিজিয়ে দেয় নর্মালি নন্দী হিলসের, এটা এক্সপিরিয়েন্স আমার আছে। তো এখানে পুরো মেঘে, মানে অনেকটা উঁচুতে, তো প্রায় 1700 মিটার সামথিং কত উঁচুতে আছে নন্দী হিলস, তো মেঘের সাথে প্রায় কাছাকাছি। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ভেজা, এখানে যদি কারো স্লিপ করে যায় সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এই যে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি উপর দিকে, সবাইকে একটু হাই করে দিতে বলতে বললাম। যে দেখতে পাচ্ছ জায়গাটা কতটাই সুন্দর, চারিদিকটা। ব্যাঙ্গালোরের মেন একটা বলতে পারো পাহাড়, যেটাই ব্যাঙ্গালোর যেই আসে সেই নন্দী হিলস ঘুরতে আসে। তো মোটামুটি যারা আসতে চাও তারা আরামসে আসতে পারবে, এবং বাইক, 4 হুইলার, টিটি, যে কোনো গাড়ি এখানে আসে, ইনক্লুডিং এখন আমি রিসেন্ট দেখলাম কেএসআরটিসি বাসও আসছে এখানে উপর পর্যন্ত। আগে আমি জানতাম নিচ পর্যন্ত, বাট এখন আমি রিসেন্ট দেখলাম উপর পর্যন্তও আসছে, তো বাসেও আসা যায়, বাট আই এম নট শিওর। প্লিজ এনশিওর হোয়াইল ইউ আর কামিং। যেখানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সানভিউ দেখার জন্য, বাট ভিউ ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশাচ্ছন্ন। আর হ্যাঁ, ক্যামেরা কেমন, ভিডিও কোয়ালিটি কেমন একটু জানিও কমেন্টে, যদি কারো সম্ভব হয়। সময়ের খুবই কম মানুষের কাছে, তবুও আমি
রিকোয়েস্ট করলাম, কারণ কি আমি একটা নতুন ফোন ইউজ করছি, আমার তো ক্যামেরাটা খুবই ভালো লাগছে এবং এনজয় করছি। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। এই যে পয়েন্টগুলো বানানো রয়েছে, এখান থেকে সান ভিউ পয়েন্ট দেখা যায়। এই যে দূরে কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছ, এখানে যখন সূর্যটা ওঠে তখন এটা মানে একটা অপূর্ব সৌন্দর্য এটা ভেসে ওঠে আর কি মেঘের মাঝে। কারণ সূর্যটা যদি ওই মেঘের মাঝখান দিয়ে যখন বেরোয়, এটা খুবই সুন্দর লাগে দেখতে সেই জিনিসটা। এই যে ধীরে ধীরে আমরা নিচে যাচ্ছি, এবার সব পোজ দেবে, ফটো তুলবে। দুনিয়া ফটো তোলাতেই কায়েম। এই যে দেখতে পাচ্ছ যতজন আছে সবাই ফটো, কেউ ভিডিও করে যাচ্ছে, আমিও তাদের মধ্যে একজন। এই যে আমাদের চেতন ভাই পোজ দিচ্ছে অলরেডি। এই যে এইখান থেকে যে আমি নিচে দেখবো, আগে কি যখন সূর্য ভালো করে রোদ্দুর দিলে কি হয়, নিচে যে বাড়ি ঘর সব আছে সবকিছু দেখা যায়, বাট এখন কি হচ্ছে, এখন কুয়াশাতে পুরো কভার করে রেখেছে। দেখতে পাচ্ছ কুয়াশাটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো এটাতে ভালো নিচের ভিউটা আসছে না, শুধু কুয়াশায় দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি আমি আর একটু এগিয়ে গেলে দেখতে পাবো। তো যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব, এবং কমেন্ট করে জানিও কেমন। চলো তোমরা এনজয় করো ধীরে ধীরে। আমি এখানে এই পার্টটা শেষ করে দিচ্ছি, কারণ পার্টটা খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এর আরেকটা পার্ট 2 আসবে, যেখানে অনেক কিছু দেখতে পাবে, টিপু সুলতানের বাড়ি, হিস্ট্রি, মন্দির, আরো বড় বড় ভিউ পয়েন্ট। সঙ্গে থাকো, সাথে থাকো, পার্ট 2 আপকামিং।